প্রথম দফার বন্যার রেশ কাটতে না কাটতেই টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সকালে সুরমা নদীর পানি ষোলখর পয়েন্ট বিপদসীমার মাত্র 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এর মধ্যে তলিয়ে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিতে ডুবে আছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। হাকালুকি হাওরের পানি ধীর গতিতে কমায় জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলার নিম্নাঞ্চলে বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়েছে। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নদীর পানি আবার বৃদ্ধি পেয়েছে। এখন আবার কতটুকু বিপদসীমার উপর দিয়ে উঠবে আর কি করবে, আমরা এখন তো খুব আতঙ্কের মধ্যে আছি। গুছাইতে আবার বন্যার পানি রাত করি পাইতেছেন না, খাইতে পাইতেছেন না, রানতেও পারেন না। এখন কত কষ্ট তারা দিন যায়। এই যে পানি আনছি হয় এগুলো তো মনে হয় আমরা সাহায্য পাই না, কিছু পাই না। এই পানি ধরে আমরা ঘোরাঘুরি করি, কষ্ট করি। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, সুনামগঞ্জের বন্যার সার্বিক চিত্র ও প্রশাসনের উদ্যোগ সম্পর্কে আমাদেরকে জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সেন্তিয়া, প্রথমেই আসলে অস্বস্তির খবর জানাতে হয়। সুনামগঞ্জে এই 9টার যে রেটিং পানি উন্নয়ন বোর্ডের, সুনামগঞ্জ শহরের যে নবীনগর পয়েন্ট আছে, সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 ঘন্টায় 175 মিলিমিটার। অর্থাৎ বলাই যায় উজানে বৃষ্টিপাত এবং সুনামগঞ্জ অভ্যন্তরীণ যে বৃষ্টিপাত হচ্ছে, এতে কিন্তু সুরমা সহ সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করছে। এর ফলে নিম্নাঞ্চলে কিন্তু ইতিমধ্যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আমি যদি আপনাকে জানাই, সুনামগঞ্জের তাহিরপুর এবং বিশম্বরপুর সড়ক কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে, সেখানে যান চলাচল বন্ধ রয়েছে গতকাল থেকে। এতে নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে কিন্তু বন্যা আতঙ্ক আবারও মানুষের মধ্যে আসলে শঙ্কা জাগিয়েছে। কেননা আপনি জানেন যে গেল 2 সপ্তাহ ধরে সুনামগঞ্জের মানুষ কিন্তু বন্যার সাথে যুদ্ধ করছেন। এটির রেশ কাটতে না কাটতেই আবারও বন্যা আসায় মানুষের মধ্যে দুর্ভোগ এবং উৎকণ্ঠা, উদ্বেগ কিন্তু বাড়ছে। আমি যদি আপনাকে জানাই, প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে গত সময়ে যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে, সেটি আশ্রয় কেন্দ্র খোলা থাকবে এবং ওইসব এলাকায়, যেসব এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দেবে, আশ্রয় কেন্দ্রে ওঠার জন্য তারা নির্দেশনা দিচ্ছেন এবং পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা মজুদ আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমি যদি জানাই, মানুষ আসলে খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। আবারও যদি বন্যা আসে তাহলে মানুষ যে কোথায় যাবেন সেটি নিয়ে আসলে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তবে পানি বৃদ্ধির উপর নির্ভর করবে বন্যা পরিস্থিতি। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে যে আগামী 72 ঘন্টা সুনামগঞ্জ এবং উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ছিল সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সিনথিয়া, ধন্যবাদ।